পাইছো? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের টাস্ক ছিল কি? আমাদের এক্সপেরিমেন্ট 5, এক্স-রে বিম কোয়ালিটি বাই মেজারিং এইচবিএল মেজার করার মাধ্যমে আমরা এক্স-রে বিমের কোয়ালিটি সম্পর্কে কমেন্ট করতে আগ্রহী, যে আমরা এক্স-রে বিমের কোয়ালিটি বলতে আমরা কি বুঝি। আমরা লাস্ট দিন দেখছি, এটা নিয়ে একটু ডিসকাস করছিলাম যে আমরা পেনিট্রেটিং পাওয়ার নিয়ে বুঝি, থিওরিতেও দেখছি। তো পেনিট্রেটিং পাওয়ার যখন কমে যায়, যখন অনেক উইক এক্স-রে, যখন আমাদের ব্রেনস্টর্মিং এক্স-রে গুলো তো লো রেঞ্জ থেকে একদম আপার রেঞ্জ পর্যন্ত আমরা ব্রেনস্টর্মিং এক্স-রে গুলো পাই, ক্যারেক্টারিস্টিক এক্স-রে গুলো আমরা পিক পাই, কিন্তু কোথায় স্পেকট্রাম, এই যে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনের জন্য আমরা পিক পাই, কারণ হচ্ছে যে কে সেল বা এল সেল থেকে একটা করে ইলেকট্রন যখন রিমুভ হয়ে যায়, আপার সেল থেকে যখন সে ফিল আপ করতে চলে আসে, তখন ওই দুই সেলের বাইন্ডিং এনার্জির যে ডিফারেন্স, সেই পরিমাণ এনার্জি রিলিজ হয়। এটা আমরা থিওরিতে অলরেডি দেখছি ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনের জন্য। কিন্তু ব্রামস্ট্রং এর জন্য যে হিউজ এরিয়াটা পাই, সেটা একদম লো এনার্জি থেকে আপার এনার্জি পাই। তো এই লো এনার্জি বেশি পাই দেখেই আমার হচ্ছে ফিল্ট্রেশন করতে হয়। ফিল্ট্রেশনের কারণে এই যে লো এনার্জির ইয়াগুলো আমরা রিমুভ করতে পারি, লো এনার্জির যে ফোটনগুলো সেগুলোকে আমরা রিমুভ করতে পারি, সেগুলোকে স্টপ করে দেয় আমাদের। কে স্টপ করে? ফিল্ট্রেশন আমার দুইভাবে হয়। ফার্স্ট হচ্ছে যে ইনহ্যান্ড ফিল্ট্রেশন হয়। ইনহ্যান্ড ফিল্ট্রেশন হয় আমার টিউবের মধ্যেই যা থাকে, সেখানে লেড শিল্ডিং আছে বা ওয়াটার আছে বা অয়েল আছে, তারা হচ্ছে ইনহ্যান্ড ফিল্ট্রেশন দিচ্ছে। আর অ্যাডেড ফিল্ট্রেশন হিসেবে আমরা অ্যালুমিনিয়াম পাত ইউজ করি সচরাচর, সেটা হচ্ছে যে ইউজ করি অ্যাডেড ফিল্ট্রেশন হিসেবে। তো এই যে এখানে আমরা যেমন দেখতেছি যে ইনহ্যান্ড ফিল্ট্রেশন হিসেবে বেরিলিয়াম উইন্ডো অফ এক্স-রে টিউব, এটা ইউজ করি। অয়েল আর মেটাল ব্যারিয়ার, এই দুইটাই ইনহ্যান্ড ফিল্টার হিসেবে ইউজ হয়। দেন অ্যালুমিনিয়াম ফিল্টার, এটা অ্যাডেড ফিল্টার হিসেবে ইউজ হয়। দুইটা মিলেই আমার টোটাল ফিল্ট্রেশনের কাজটা করে। তো এখন এই যে এখানে যেরকম দেখতেছি যে আমি অয়েল থাকতেছে, মেটাল ব্যারিয়ার ম্যাটেরিয়াল থাকতেছে, এইগুলো আমার ইনহ্যান্ড ফিল্ট্রেশন হিসেবে কাজ করতেছে। তো আমাদের ফিল্ট্রেশন এই জন্য দরকার, লো এনার্জি বিমগুলোকে সরায় ফেলার জন্য। তো এক্স-রে বিম কোয়ালিটি by measuring SBL, consider two X-ray machines in a nuclear medicine facility. একটা নিউক্লিয়ার মেডিসিন ফ্যাসিলিটিতে দুইটা এক্স-রে মেশিনের কথা চিন্তা করতেছি, ডিফারেন্ট দুইটা মেশিনের কথা। The X-ray beams have X-ray photons of different energies, thus resulting in a wide range of spectrum. Okay. In order to get rid of the low energies, তো লো এনার্জি আমি হচ্ছে করার জন্য, লো এনার্জি আমি যাতে কাট অফ করতে পারি, এই জন্য অ্যালুমিনিয়াম ফিল্টার্স of different thickness are used for filtration. আমরা যে অ্যালুমিনিয়াম ফিল্টার ইউজ করতেছি, অ্যালুমিনিয়াম ফিল্টার অ্যাডেড ফিল্ট্রেশন হিসেবে ইউজ করতেছি। After considering different thickness of the added filtration, certain change in the exposure can be observed. তো আমাদের যে ফার্স্ট টেবিলটা, সেই ফার্স্ট টেবিলটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি। এই ফার্স্ট টেবিলটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার এই ফার্স্ট টেবিলটা নিয়ে কাজ করছে, সেকেন্ড টেবিলটা আমাদের জন্য একটু নতুন। তো এই ফার্স্ট টেবিলে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি হচ্ছে যে এমএএস এর ভ্যালু 40 এমএএস, সেটা আমি কনস্ট্যান্ট রাখছি ফর দ্য হোল প্রসেস, টোটাল প্রসেসের জন্য আমি কনস্ট্যান্ট রাখছি। কেভিপির ভ্যালুটা আমি চেঞ্জ করতেছি। কত? ফার্স্টে 70 নিচ্ছি, দেন 90 নিচ্ছি, দেন 120 নিচ্ছি। 70-র জন্য আমি কোনো ফিল্টার ইউজ করতেছি না। আমরা অনেকটা সিমিলার কাজই করছি হেলথ ফিজিক্সেও, যে আমাদের যে অ্যাটিনুয়েশনের যে একটা এক্সপেরিমেন্ট ছিল, যে এক্সপেরিমেন্টে আমাদের ডাটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল, আপনাদের মনে আছে হয়তো বা, যে আমাদের ডাটাগুলো আসতেছিল না ঠিক মতো, অনেকদিন ধরে আমাদের মেশিনটা ইউটিলাইজ করা হয় না, এই সিচুয়েশনে ছিল। তো এখানে আমরা ফার্স্টে কি করি? ফার্স্টে আমরা ডিরেক্ট ওই পয়েন্ট সোর্স দিয়ে ভ্যালুটা নিচ্ছিলাম, যে কত এক্সপোজার পাচ্ছি, কত অ্যাবজর্ব ডোজ কত আসতেছে, যে মিলিগ্রেতে আসতেছে অ্যাবজর্ব ডোজ আসতেছে, সেটা কত। তো 0, তো ফার্স্টে আমি ফিল্ট্রেশন দিই নেই, কোনো অ্যাডেড ফিল্ট্রেশন নাই, কোনো অ্যালুমিনিয়াম পাত নাই। দেন আমি অ্যালুমিনিয়াম 1 মিলিমিটারের একটা অ্যালুমিনিয়াম পাত ইউজ করতেছি। 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত আমি অ্যালুমিনিয়াম পাতের যে থিকনেসটা, সেটা চেঞ্জ করতেছি, আস্তে আস্তে বাড়াচ্ছি। তো বাড়ানোর ক্ষেত্রে কি হচ্ছে, যে এক্সপোজারটা ছিল সেটা 1.75 ছিল, সেটা আস্তে আস্তে দেখতেছি আমি গ্রাজুয়ালি কমতেছে, কমে এই যে 0.384 পর্যন্ত চলে আসলো। দেন আমি হচ্ছে যে আমার যে ফিল্ট্রেশন, সেটা আমি সরাই নিলাম। দেন আমি কেভিপি সেটিংসে যাই, আমি 90 দিলাম,
ম্যানুয়ালি ইনপুট আমরা দিতে পারি, আমরা দেখছি কন্ট্রোল প্যানেলে থিওরিতে পড়তে যা। তো আমরা 90 দিলাম, 90 দিয়ে দেন আবার কোনো ফিল্ট্রেশন ছাড়া আমি ভ্যালুটা নিলাম, সেটা আসলো কত 2.805। তখন আবার আমি হচ্ছে ফিল্টার ইউজ করলাম, 7 পর্যন্ত ফিল্টার ইউজ করলাম, সেটা আস্তে আস্তে কমলো, আবার 120-এ চেঞ্জ করলাম, 0 থেকে 7 পর্যন্ত ইউজ করলাম, আমাদের হচ্ছে যে ভ্যালুটা চেঞ্জ হলো। এই যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এখন আমরা জানতে চাচ্ছি যে এক্স রে বিম কোয়ালিটি মেজার করবো কিসের মাধ্যমে? এইচবিএল এর মাধ্যমে। তো আমরা এইচবিএল কি জানি? এইচবিএল বলতে আমরা কি বুঝি? এইচবিএল বলতে বুঝি যে আমাদের ইন্টেন্সিটি হাফ কমানোর জন্য যে পরিমাণ থিকনেসের অ্যাবজর্বার দরকার, তাই তো? তো ইন্টেন্সিটি হাফ কমানোর জন্য যে পরিমাণ অ্যাবজর্বার দরকার, তো আমরা এখানে অ্যাবজর্বার চেঞ্জ করতেছি, যে ইন্টেন্সিটি কতটুকু কমতেছে সেটাও দেখতেছি। যে এইটাকে আমরা এখন মিলিগ্রেতে আছে, এটাকে স্যার বলছিলেন মাইক্রোগ্রেতে ইয়া করার জন্য, কনভার্ট করে নেওয়ার জন্য। আপনারা রেডেও কনভার্ট করে নিতে পারেন। রেডে কনভার্ট করলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমাদের এই পয়েন্টের প্রবলেমটা থাকে না। আমরা একটা হচ্ছে যে ধরেন এটাকে রেডে কনভার্ট করলে 100 দিয়ে মাল্টিপ্লাই হবে, 115 or 110 দিয়ে মাল্টিপ্লাইড হবে। যদি মাল্টিপ্লাইড হয় মিলি রেড হয়ে যায়, তাহলে আমার এই 66.52 বা 55.12 এটা চলে আসতেছে, আমাদের দশমিকের প্রবলেম থাকতেছে না। তো আমরা এই টেবিলটাকে যদি একটু হচ্ছে যে আরো দুইটা কলাম অ্যাড করি, এখানে আমি একটা কলাম অ্যাড করতে পারি যে আমি রেডে কনভার্ট করলাম, আরেকটা কলাম অ্যাড করতে পারি, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ট্রান্সমিশন, কতটুকু সে হচ্ছে যে ট্রান্সমিট হচ্ছে আর কতটুকু সে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এই পার্সেন্টেজটা। এই পার্সেন্টেজটা যদি আমি পাই, তাহলে আমি যদি এক্স ওয়াই অ্যাক্সিসে হচ্ছে যে আমার ইয়াটা ইউজ করি, অ্যাবজর্ভারের থিকনেসটা ইউজ করি, আর এক্স অ্যাক্সিসে আমি যদি হচ্ছে এই পার্সেন্টেজ অফ ট্রান্সমিশন ইউজ করি, তাহলে আমি একটা গ্রাফ পাবো। এই 70-র জন্য একটা গ্রাফ পাবো, 90-র জন্য একটা গ্রাফ পাবো, 120-র জন্য একটা গ্রাফ পাবো। সেই গ্রাফ থেকে আমি এইচবিএল এর ভ্যালুটা বের করে নিতে পারবো। এখন এই যে আমার এইচবিএল এর ভ্যালুটা, সেটা কেন ইম্পর্টেন্ট সেটা আমরা একটু আবার থিওরিতে যাই। থিওরিতে গেলে যে এইচবিএল এর ভ্যালুটা, সেটা আমাদের রিকমেন্ডেড মিনিমাম পেনেট্রেশন এইচবিএল ফর ভেরিয়াস কেপি ভ্যালুস। আমাদের কিছু রেকমেন্ডেড ভ্যালু আছে, যেমন 70 কেপিপির জন্য 1.5 মিলিমিটার অ্যাটলিস্ট হইতে হবে আমার এইচবিএল এর ভ্যালুটা, 90-র জন্য 2.5 হইতে হবে, 120 আছে, 120-র জন্য আমাদের এই চার্টে নাই, 120-র জন্য 3.2 হইতে হবে লোয়েস্ট ভ্যালু এইচবিএল এর। এর চেয়ে নিচে যদি থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে যে লো এনার্জির যে ইয়াগুলা এক্সরে গুলা, সেগুলা প্রডিউস বেশি হয়েছে, আমার ফিল্ট্রেশনে কোনো না কোনো প্রবলেম আছে, সেটা আমাদের ইনহেরেন্ট ফিল্ট্রেশনে প্রবলেম থাকার কথা বেশি, কারণ যেহেতু আমার অ্যাডেড ফিল্ট্রেশনের থিকনেস সেমই থাকতেছে। তো ইনহেরেন্ট ফিল্ট্রেশন আমার যে লো এনার্জির যে ফোটনগুলো তাদেরকে অ্যাবজর্ব করতে পারে নাই দেখে আলটিমেটলি আমার যে এই যে এইচবিএলটা আমার অ্যাচিভ করার কথা, সেই এইচবিএলটা অ্যাচিভ হয় নাই। এর চেয়ে কম এইচবিএলই আমার হাফ ইন্টেন্সিটি চলে যাচ্ছে। 70-র জন্য 1.5, 90-র জন্য 2.5, 120-এর জন্য 3.2। এই 3.2-র চেয়ে যদি আমরা যে এখানে দুইটা মেশিন নিয়ে চিন্তা করতেছি, ফার্স্ট মেশিনের জন্য যদি আমি দেখি যে আমার এইচবিএল এর ভ্যালু 70-র জন্য 1.5-এর চেয়ে বেশি, 1.5-এর চেয়ে বেশি, 1.5 মিলিমিটারের চেয়ে বেশি, তাহলে বলতে হবে যে না, এটা স্যাটিসফ্যাক্টরি। আমাদের কমেন্ট থাকা এরকম থাকার কথা যে না, আমাদের এখানে বিম কোয়ালিটি যথেষ্ট ভালো, আমাদের ফিল্ট্রেশন নিয়েও আমরা স্যাটিসফ্যাক্টরি। আমাদের লাস্টে কি বলা আছে? লাস্টে বলা আছে মেজার দ্য কোয়ালিটি অফ দ্য এক্সরে বিম, compute the HBL in order to check the correct added filter. Okay, compare between the two machines on the basis of beam quality, HBL values and filtration. তার মানে দুইটা মেশিনের মধ্যে আমি কম্পেয়ার করতে বলতেছি যে এইচবিএল ভ্যালু দুইটারই স্যাটিসফ্যাক্টরি কিনা। যদি দুইটারই স্যাটিসফ্যাক্টরি থাকে, 70 কেবিপির জন্য আমার 1.5 থাকার কথা, সেটা যদি থেকে থাকে, তাহলে বলতে হবে যে আমার স্যাটিসফ্যাক্টরি, আমার ফ্যাসিলিটি হচ্ছে যে আমার যে ফিল্ট্রেশন যেমন হওয়ার কথা সেটা ঠিক আছে, আমাদের যে পরিমাণ লো এনার্জির বিম কাট অফ হয়ে যাওয়ার কথা সেটাও ঠিক আছে, সবকিছু স্যাটিসফ্যাক্টরি। যদি না হয়, সেই ক্ষেত্রে আমাদের কমেন্টটা একটু দীর্ঘায়িত হবে। সেই কমেন্টটা যে যার মতো কমেন্ট করবেন। কেউ যদি বলেন যে আমার অ্যালুমিনিয়াম পাতের মধ্যে সমস্যা আছে, ওকে। কেউ যদি বলেন যে আমার এক্সরে মেশিনের মধ্যে সমস্যা আছে, ওকে। কেউ যদি বলেন যে আমার ইনহেরেন্ট ফিল্ট্রেশনের মধ্যে সমস্যা আছে, ওকে। ঠিক আছে, যে ইনহেরেন্ট ফিল্ট্রেশন এনাফ না, এই জন্য আলটিমেটলি আমার লো এনার্জি বিমটা অ্যাবজর্ব হয় নাই, আলটিমেটলি আমার হচ্ছে যে এই জন্য এইচবিএল এর ভ্যালুটা কম। আমরা কি বুঝতে পারছি কিছুটা? আমাদের ডাউট কি এখন বলেন, আমাদের ডাউট কি? যে যা বুঝি নাই বলেন।
মানে স্যার আমি একটু যদি একবার সামারি করে ট্রাই করি, সেটা হচ্ছে যে আপনি যে স্লাইডে দেখালেন যে একটা মিনিমাম ভ্যালু এইচভিএল এর লেয়ারের প্রতিটা কেভিপির করেসপন্ডিং, তো সেইটার থেকে অ্যাটলিস্ট বেশি বা সেটার সমান বা সেটার বেশি হইতে হবে, মানে সেটার নিচে যদি যায় তাহলে আমি কমেন্ট করতে পারবো যে আমার এক্স রে মেশিন বা বিম কোয়ালিটি বা ফিল্ট্রেশনে হচ্ছে প্রবলেম, তাই তো? হ্যাঁ 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 আমার কোনো প্রবলেম আছে। হ্যাঁ এই কমেন্টটা আমরা করব। যদি বেশি থাকে তাহলে তো সেফ, অ্যাট লিস্ট আমার ন্যূনতম এইচপিএল এর ভ্যালু এত থাকার কথা, সেটা আমি জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে কারেক্ট, আমি একটু আপনাদের একটু একটা কারেকশন দিচ্ছি, সেটা গুগল ক্লাসরুমে আপ দিয়ে দিব হোপফুলি। কারেক্ট অ্যাডেড ফিল্টার ইউজ করছি, কম্পিউট দ্য এইচবিএল ইন অর্ডার টু চেক দ্য কারেক্ট অ্যাডেড ফিল্টার। অ্যাডেড ফিল্টার টার্মটা আমি মাইনাস করে দিলাম, আপনারা যাতে ইনহ্যান্ড ফিল্টার নিয়ে ডিসকাশন করতে পারেন, যাতে আপনাদের যদি ওপেনলি আপনারা ডিসকাস করবেন। আপনাদের যদি মনে হয় যে ইনহ্যান্ড ফিল্ট্রেশনের সমস্যা, সেটাও আপনারা ডিসকাস করবেন। আপনাদের যদি মনে হয় যে কোনো সমস্যা, সেটা আপনারা ডিসকাশনে অ্যাড করবেন। এখন লিখবেন কিভাবে? লিখবেন হচ্ছে যে, আর একটা সিমুলেশন কোড নিয়ে কথা হচ্ছিল, তো সিমুলেশনটা আপনারা ধরেন, আমি যদি নর্মালি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কথা বলি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আমরা কথা বলি, তাহলে আমরা সি প্রোগ্রামিং এ যেভাবে এক্স এক্সিস ওয়াই এক্সিসে গ্রাফ প্লট করি, সেভাবে আমরা গ্রাফ প্লট করার জন্য যে নর্মাল কমেন্টগুলো করা দরকার, সেই কমেন্টগুলো আমরা করব, করে আমাদের যাতে এইচবিএল এর গ্রাফটা আমাদের পারে যাতে না আসে, আমরা যাতে এই গ্রাফটা সি প্রোগ্রামিং আর ম্যাটল্যাবে যে কোনোভাবে ম্যাটল্যাবে যাতে আমরা নিয়ে আসতে পারি। তো ম্যাটল্যাবে যখন আমরা নিয়ে আসলাম, তখন আমাদের গ্রাফ আসলো। দেন আমাদের কমেন্টগুলো কি হইতে পারে, কি টাইপের কমেন্ট হইতে পারে, যে ফর 70, হ্যাঁ 70-র জন্য ইফ দ্য কি বলে এইচবিএল ভ্যালু ইজ লেস দেন অর ইকুয়াল 1.5, দেন হচ্ছে যে আমার গ্রাফিক, আমরা এই ইনপুটটা আমরা যে কোনো একটা ভ্যালু দিলাম, ভ্যালু দিয়ে ইনপুটটা দিলে যাতে আলটিমেটলি আমাদের রিজাল্ট আসে যে স্যাটিসফ্যাক্টরি, অর রিজাল্ট আসে নট স্যাটিসফ্যাক্টরি। আমাদের জাস্ট এই সিমুলেশনের কাজ বা ইয়ার কাজটা এটাই, যে একটা কোড রান করবো, জাস্ট একটা চর্চার মধ্যে থাকবে, এরকম না যে এই কাজটা করার জন্য যে কোড রান করতে হবে, এরকম কিন্তু না। এটা আপনারাও বুঝতেছেন যে এই কাজটা এভাবে করা যাবে। আমরা চাচ্ছি যে যাতে জিনিসটা জাস্ট একটু ইয়া হয়, যাতে আরেকটু দৃঢ় হয়, আর আমরা ম্যাটল্যাবে এই সিম্পল কোডটা যাতে রান করতে পারি। ম্যাক্সিমাম যাতে ট্রাই করি নিজের থেকে, যাদের পিসিতে ম্যাটল্যাব আছে, ম্যাক্সিমাম থিসিসে কাজ করতেছেন, সো আপনাদের সিমুলেশন সফটওয়্যার আছে, যে যেটা দিয়ে ইউজ করতে পারেন, করে দেন আপনারা হচ্ছে জমা দিবেন। কিভাবে জমা দিবেন? আমাদের এই এক্সপেরিমেন্ট নেম থাকবে, দেন একটা থিওরি থাকবে, জাস্ট একটা থিওরিতে আপনারা ডিসকাস করবেন যে এইচপিএল কি, এক্স রে বিম কোয়ালিটির সাথে এইচপিএল এর সম্পর্ক কি, জাস্ট এটা একটা ডিসকাশন থাকবে। এই ডিসকাশনের পরে দেন আপনারা হচ্ছে যে আপনাদের যে কোডটা যেটা করবেন বা যে সিমুলেশনটা রিলেটেড কাজ করবেন, সেটা একটা স্ক্রিনশট থাকবে, সেটা অ্যাড করে দিবেন। তারপরে আসবে যে ডিসকাশনটা থাকবে, বেশি কিছু না, জাস্ট একটা থিওরি থাকবে, আমাদের মধ্যে কোডটা থাকবে, দেন আমাদের ডিসকাশন থাকবে যে না এটা এই জন্য স্যাটিসফ্যাক্টরি, 1 আর 2 এর মধ্যে 2 এর যে এক্সট্রা বিম কোয়ালিটি এটা স্যাটিসফ্যাক্টরি, এটার যে ফিল্ট্রেশন সেটা স্যাটিসফ্যাক্টরি, এটার অ্যাডেড ফিল্ট্রেশন এবং হচ্ছে যে আমাদের ইনহ্যান্ড ফিল্ট্রেশন, দুইটার যে টোটাল ফিল্ট্রেশন থাকার কথা ছিল, সেই ফিল্ট্রেশন লেভেল ঠিক আছে, এখানে ওভার এক্সপোজ হওয়ার কোনো প্রবাবিলিটি নাই। এই কথাবার্তাগুলো আসবে, কারণ হচ্ছে যেমন লো এনার্জির বিম যদি থেকে যায়, তাহলে ওভার এক্সপোজ হওয়ার প্রবাবিলিটি থাকে। যেমন একদম কম এনার্জির একটা বিম চলে আসলো আমার বডিতে, সে আমাকে পেনিট্রেট করে যাইতে পারতেছে না, সে কি হচ্ছে, সে তো আর ট্রান্সমিট করতেছে না আমার বডি, সে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি কিন্তু আমার বডি রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে। তো এই টাইপের কমেন্টগুলো যে এক্স রে মেশিন 2 ইজ সেফার দেন এক্স রে মেশিন 1 বা এই বিম কোয়ালিটির জন্য এই ধরনের প্রবলেম হতে পারে, ইনহ্যান্ড ফিল্ট্রেশনের প্রবলেম বা অ্যাডেড ফিল্ট্রেশনের ম্যাটেরিয়াল প্রবলেম, বা এই ধরনের চেঞ্জ করে আমরা এটা মিটিগেট করতে পারি। ঠিক আছে, এই টাইপের কমেন্ট থাকবে। আপনারা কি সবাই ক্লিয়ার? স্যার গ্রাফটা কি ভার্সেস কি হবে বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গ্রাফটা কি ভার্সেস কি থাকবে আমি একটু দেখি, গ্রাফটা কি ভার্সেস কি থাকবে। আপনারা যখন এত করেই দেখতে যাচ্ছেন, কিভাবে না করে আমি জিনিসটা, কোয়ালিটি কিভাবে মেজার করব? হ্যাঁ কোয়ালিটি কিভাবে মেজার করবো, আচ্ছা ঠিক আছে, দুইটা ডাউট আসছে। ফার্স্ট ডাউটটা আমি ক্লিয়ার করি একটু, পরে সেকেন্ডটা আপনার ইয়াতে পয়েন্টে আসতেছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে আমার পার্সেন্টেজ ট্রান্সমিশন ভার্সেস অ্যাডেড ফিল্টার ইন অ্যালুমিনিয়াম, এই গ্রাফটা থাকবে। এক্স এক্সিসে থাকবে আমার অ্যাডেড ফিল্টার ইন অ্যালুমিনিয়াম, 0 থেকে আমি 7 পর্যন্ত ভ্যালু নিচ্ছি, পার্সেন্টেজ ট্রান্সমিশনে নিচ্ছি আমরা 0% থেকে 100%। ঠিক আছে, তো এই 100% আমাদের যে ফার্স্টের যে ভ্যালুটা, যখন আমাদের ফিল্ট্রেশন ছাড়া যে ভ্যালুটা আমাদের,
এই যে ভ্যালুটা 0 থেকে 1.75, তো এটাকে আমরা 100% ধরতেছি, 100% ডোজ। এটার একটা পার্সেন্টেজ আস্তে আস্তে কমবে, এটা আমাদের 100%। তো এই যে 100%-এ এখানে 100% একবারে 100-এ আমাদের ভ্যালু, 0-তে আমাদের ভ্যালু 100। তো এটা আস্তে আস্তে গ্রাফিক্যালি কমবে। 50-তে যখন আমি এটা টানলে কিন্তু আমি 2.65 অ্যারাউন্ড এরকম একটা ভ্যালু পেয়ে যাবো। সেটা আমি এক্সেলেই করি বা ম্যাটল্যাবে করি, এই যে একটা ভ্যালু পেয়ে যাবো। এখন 70 কেবিপির জন্য আমার সেফ ভ্যালু কত? সেফ ভ্যালু হচ্ছে 1.5 মিলিমিটার। তো আমি এখানে কে এইচবিএল এর ভ্যালু কত পাচ্ছি? 2.65 মিলিমিটার পাচ্ছি, মানে এটা আমার স্যাটিসফ্যাক্টরি। এইটা আমার কমেন্ট যে এটা আমার স্যাটিসফ্যাক্টরি, এভরিথিং ইজ ওকে উইদিন দ্যাট। যখন স্যাটিসফ্যাক্টরি না তখন কমেন্ট বেশি হবে, যখন স্যাটিসফ্যাক্টরি তখন আপনার নর্মালি জাস্ট ডিসকাস করে চলে আসবেন, শেষ। তো গ্রাফটা এটা ভার্সেস এটা আসতে পারে। আর আপনারা পরে এর কাজ যদি করতে চান তাহলে এটা করতে পারেন যে মিলিগ্রেডে পরে হচ্ছে মিলিরিয়াডে কনভার্ট করে সেটাকে এমএএস দিয়ে ভাগ দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। দেন ভাগ দিয়ে সেটাকে এখানে কি করছে হচ্ছে পার্সেন্টেজ অফ ট্রান্সমিশনে নিয়ে গেছে, কত পার্সেন্ট ট্রান্সমিট হচ্ছে। যে ফার্স্টে ইনিশিয়ালি ছিল 5.03, সেটা 100%, 3.72, তার মানে 74% ট্রান্সমিট হচ্ছে। এরপরে হচ্ছে 3.02 60% ট্রান্সমিট হচ্ছে, 2.30 45% ট্রান্সমিট হচ্ছে। তো আস্তে আস্তে কমতেছে আমাদের ট্রান্সমিশনটা, বেশি বেশি অ্যাবজর্ব হচ্ছে, কারণ আমার অ্যাবজর্বার থিকনেসটা আমি চেঞ্জ করতেছি। তো এইটাই আর লাস্টে যে আপনার রেজাল্টে জাস্ট এই এইচবিএল এর ভ্যালুটা এরকম একটা টেবিল করে আপনাদের দুইটা এক্সরে মেশিনের জন্য পাশাপাশি দুইটা টেবিল রেখে আপনারা জাস্ট ডিসকাস করতে পারেন যে না এটা স্যাটিসফ্যাক্টরি, না এটা স্যাটিসফ্যাক্টরি, এইটা। আচ্ছা, আর সাদিয়া মনে হয় ডাউট দিলেন যে আমরা কোয়ালিটি নিয়ে কিভাবে কথা বলবো। কোয়ালিটি নিয়ে কথা বলবো, আমাদের কোয়ালিটিটা কি? কোয়ালিটি বলতে বুঝতেছি আমরা পেনিট্রেটিং পাওয়ার। আমরা কোয়ালিটি বলতে বুঝি, আমরা কোথায় জানি একটু আসি, আমরা একটু তাহলে টাইম নিই। বিম কোয়ালিটি, দ্য অ্যাবিলিটি অফ দ্য বিম টু পেনিট্রেট অ্যান অবজেক্ট অর দ্য এনার্জি অফ দ্য বিম। ওকে, এই যে এনার্জি অফ দ্য বিম, এখন আমার একটা আমি বলতেছি একটা ন্যূনতম এনার্জি দরকার। ন্যূনতম এনার্জি যদি না হয় তাহলে সে কি হবে? তাহলে যে টেকনিশিয়ান কাজ করতেছেন উনি এক্সপোজড হবেন, যে পেশেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন উনি এক্সপোজড হবেন। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যদি লো এনার্জির বিমে যদি লো এনার্জির ফোটন থেকে যায় তাহলে আমি বলতে পারি যে আমার বিম কোয়ালিটি ইজ নট স্যাটিসফ্যাক্টরি অর ইজ নট গুড। ঠিক আছে, তাহলে এই 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 লজিকে আপনার ডিসকাশনটা আসবে কি? ডিসকাশনটা যখনই দেখবো যে আমার যত এইচবিএল থাকার কথা এর কমেই আমার হাফ অ্যাটেনুয়েট হয়ে যাচ্ছে, মানে হচ্ছে যে আমার মেইন প্রবলেমটা কোথায়? মেইন প্রবলেমটা ইনহেরেন্ট ফিল্ট্রেশন ভালোভাবে হয়নি। আমি মেইন প্রবলেমটা ডিসকাস করেই ফেললাম। তো মেইন প্রবলেমটা থেকে যাচ্ছে, মানে হচ্ছে যে আমার বিম কোয়ালিটির যে পরিমাণ লো এনার্জির বিম হয়ে যাওয়ার কথা, আমার হচ্ছে যে অ্যাটেনুয়েট হয়ে যাওয়ার কথা, ইনহেরেন্টলি অ্যাডেড পর্যন্ত যাওয়ারই কথা না, সেই পরিমাণ এনার্জি সে হচ্ছে যে অ্যাবজর্ব হয় নাই, মানে তার এইচবিএল ভ্যালুটা যত হওয়ার কথা, মিনিমাম যে এইচবিএল ভ্যালুটা হওয়ার কথা 1.5 হওয়ার কথা বা হচ্ছে যে 2.5 হওয়ার কথা, এর আগেই তার হাফের বেশি, ধরেন 1.2 আসলো, 70-র জন্য 1.2 আসলো। তার মানে কি? তার মানে হচ্ছে যে অনেক লো এনার্জির ফোটন এখানে থেকে গেছে, যেটা হচ্ছে যে আমার আলটিমেটলি যে 1.2-তেই অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, 1.5 পর্যন্ত আসতেছে না। কিন্তু আমার মিনিমাম যে একটা ভ্যালু বলে দেওয়া আছে যে অ্যাটলিস্ট 1.5 থাকতে হবে। এখানে আপনি কেভিপির চেঞ্জ বা এম এর চেঞ্জ আনতে পারেন, যে চেঞ্জটা আপনার স্যাটিসফ্যাক্টরি মনে হবে। আমি তো বললাম আপনার ওই ডিসকাশনে আপনারা জাস্ট একজনের সেম রেখেন না, যা আপনাদের মন চায়, যা ইচ্ছা মন চায়, ঠিক আছে, যেটা আপনার লজিক্যাল মনে হয় সেই কথাটাই আপনারা লিখবেন, লজিক্যাল কথা। বিম কোয়ালিটির সাথে রিলেশনটা কি, এটা কি বুঝতে পারছি আমি? জি স্যার। ঠিক আছে, স্যার তাহলে যে পার্সেন্টেজ অফ ট্রান্সমিশন কি বলেন, ইনিশিয়ালটা 100% ধরবো, তারপরের থেকে কি মাইনাস করে বের করবো? এটা আপনারা একটু ভাবেন, পার্সেন্টেজ অফ ট্রান্সমিশন কিভাবে বের করবেন। আমি আপনারা তো দেখলেনই, এরপর হচ্ছে কিভাবে বের করবেন সেটা একটু ভাবেন। যে আমি ফার্স্টে পাইছি এইটা যখন কোনো ফিল্ট্রেশন ইউজ করি নাই, তো এটাকে আমি ধরতে পারি আমার 100%। যে আমি কোনো ফিল্ট্রেশন ইউজ না করে যখন আমি ভ্যালুটা নিচ্ছি তখন আমি এটাকে 100% পাইছি, কোনো বাধা নাই, কিছু নাই, ডিরেক্ট আমি ফিল্মে বা ডিরেক্ট আমার বডিতে এই পরিমাণ আমি ডোজ পাচ্ছি। দেন যখন আমি ফিল্ট্রেশন ইউজ করতেছি ডোজটা কমে এই পরিমাণ আসতেছে, তাহলে কতটুকু ট্রান্সমিট হয়েছে, কতটুকু অ্যাবজর্ব হয়েছে? এই যে এই টোটালটুকু তো ট্রান্সমিট হয়েছে, অ্যাবজর্ব হয়েছে এত মাইনাস এতটুকু অ্যাবজর্ব হয়েছে। তো আমি যখন পার্সেন্টেজ অফ ট্রান্সমিশন নিব তখন তো আমার মাইনাস করতে হইতেছে না, আমি এই ভ্যালুটা নিয়ে কাজ করতে পারতেছি ডিরেক্ট, কারণ এটাই তো আমার ট্রান্সমিশন মানে কি? পাস করে চলে যাওয়া মনে হয়, তাই তো। আর অ্যাবজর্ব মানে হচ্ছে আটকে যাওয়া। তো আটকে যাচ্ছে অ্যাবজর্ভার কতটুকু? 1.75 - 1.297,
তার মানে ট্রান্সমিশন হচ্ছে এই পুরাটুকু। এই ট্রান্সমিশন এইভাবে আমি যদি 7টা ভ্যালু 8টা ভ্যালু বসাইলে আমি জাস্ট 50 তে যদি টানলে আমি হচ্ছে যে আমার এজিএল ভ্যালুটা পাবো, যে কতটুকু আমার 50 কে অ্যাটেনুয়েট করার জন্য কতটুকু থিকনেস দরকার ছিল তখন। ক্লিয়ার? কোনো ডাউট? ডিসকাস করেন, সমস্যা নাই, আমার সাথে ডিসকাস করেন কি করা যেতে পারে এখন। স্যার আই গেস কারো কোনো ডাউট নেই তো স্যার আমরা এটা পরের রবিবারে সাবমিট করতে স্যার, পরের রবিবারে। ঠিক আছে, তাহলে আপনারা আজকে কি বার? মঙ্গলবার না? আপনারা রবিবারে সাবমিট করেন। আপনারা যেহেতু আজকে ক্লিয়ার হলেন আবার, তাহলে আপনারা রবিবারে সাবমিট করেন, সমস্যা নেই। আর স্বচ্ছ, আমি যেটা বলছিলাম তোমাকে, তুমি হচ্ছে যে গুগল ড্রাইভে জাস্ট সবাই তুমি একটা গুগল ড্রাইভ লিংক দিয়ে দিলা, সবাই তোমাকে দিয়ে দিলে এটা মনে হয় ভালো হবে। তো সবাই তোমাকে দিলে, তুমি জাস্ট আচ্ছা আচ্ছা, মানে আমি কালেক্ট করে আপনাকে দিব। হ্যাঁ, তোমার ডেডলাইন হচ্ছে ধরো রবিবারে রাত 9টা, রবিবার রাত 9টার মধ্যে তুমি যে কয়টা পাও তুমি সেই কয়টায় সাবমিট করবা। যারা লেট করবে তারা লেট করছে, তাদের অ্যালাউ করার দরকার নেই। ঠিক আছে? জি স্যার, এটা থিওরি ডিসকাশন এগুলা কি টাইপ লাগবে নাকি লিখে? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আবার বলেন। থিওরি ডিসকাশন এগুলা কি টাইপ নাকি লিখে দেব হাতে? লিখবেন সব লিখবেন, লিখে নাম নাম লিখবেন নিচে, প্রত্যেক পেজে নাম থাকবে, যেভাবে আপনারা সিটি দেন ওইভাবে, যেভাবে অ্যাসাইনমেন্ট সিটি ওইভাবে লিখে দিবেন সব। আসলে টাইপের বিষয়টা তো ভালো, কিন্তু মানে ইভালুয়েটের জন্য ভালো না। আপনারা একটু লিখে দেন কষ্ট করে। সকালবেলা হ্যাঁ হ্যাঁ, সকালবেলা কি হয়েছে সকালবেলা? সকালে ল্যাবে তো বলছিলেন যে টাইপ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা টাইপ করেন, সমস্যা নাই। আপনারা টাইপ করবেন, ওই যে মারুফ যে এক্সপেরিমেন্টের কথা বলছে সেটা টাইপ করে দিবেন, আমি যেটা বললাম সেটা লিখে দিবেন। আমার শুধু এইটাই লিখে দিবেন। আপনারা যদি অন্যগুলো টাইপ করতে চান করতে পারেন, এইটা জাস্ট একটু লিখে দিবেন। স্যার কোডও কি লিখে দিব? না না, কোড লিখে দিবেন না ভাই, প্লিজ কোড লিখে দিবেন না, কোডের জাস্ট স্ক্রিনশট দিন। ঠিক আছে? জি ওকে, আর কারো কোনো ডাউট? আমরা কি শেষ করবো? ডিনার টাইম হয়তো অনেকে ডিনার করেনি। জি স্যার, শেষ করা হবে।